মাঠ পর্যায়ে প্রার্থীদের যে প্রচারণা, সেখানে আপনি গণভোটের জায়গা থেকে সরকার একটা বড় রকমের দায়িত্ব নিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক, যে কোনোভাবে হোক, জনগোষ্ঠীর মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির জায়গায় যদি আপনি বলেন যে গণভোটের পক্ষে, মানে শুরুর দিকে তো বিচ্ছিন্নভাবে কিছু নেতারা কিন্তু অন্যরকম কথাও বলেছে, এখন সবাই একমত হয়েছে। কিন্তু এটি তো মানুষকে আসলে বোঝানোও খুব দরকার, মানে যেটি তাহসিন রিয়াজও বলল যে আমাদের খুব উচিত ছিল যে সবাই সম্মিলিতভাবে সক্রিয়ভাবে বোঝানোর চেষ্টা করা। কিন্তু এই তো আছে যে গণভোটগুলো যখন সে দিবে, হ্যাঁ না, মানে এটি নিয়ে অনেকবার কথা হয়েছে, কি কি লেখা আছে মানুষ বুঝতে পারবে কি না, সেই দায়িত্বটা তো পলিটিক্যাল পার্টি ছিল। মানে বিএনপি সেই কাজটা কতটা করেছে? ধন্যবাদ আপনাকে। আপনি পৃথিবীর সকল জায়গায় যত গণভোট হয়েছে, রাষ্ট্র একটা পক্ষ নিয়েছে, এটা সুনিশ্চিতভাবে একটা পক্ষ নিয়েছে, রাষ্ট্রপক্ষ নিয়েছে। তো রাষ্ট্রীয়ভাবে আপনার পক্ষ নিতে হবে, হের পক্ষে অথবা না এর পক্ষে, রাষ্ট্রীয়ভাবে। আর এখানে যেহেতু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মূল এজেন্ডাই হচ্ছে আমরা ট্রান্সফরমেশন চাই। আমরা ট্রান্সফরমেশন চাই, না হলে ঐক্যমত্য কমিশনে এরা তো অনেক কষ্ট করছে। একটা ঐক্যমত্য কমিশন কিন্তু চারটিখানি কথা না। আপনি একটা স্কুল কমিটি নির্বাচন দিলে, ইতিহাস বাংলাদেশে, আর একটা স্কুল কমিটি নির্বাচন দিলে যে পরিমাণ মারামারি হয়, একটা গভর্নিং বডির সদস্য, আমি তো মতিঝিল স্কুলে পড়ছি, আইডিয়াল স্কুলের ভিগারনেসের যে মারামারি আমরা দেখছি গভর্নিং বডির, বাসায় বাসায় যে ভোট চাওয়া কি যে একটা বিড়ম্বনা, সেখানে গণভোটটা হচ্ছে রাষ্ট্র একটা পক্ষ নিচ্ছে, এটা স্বাভাবিক, পক্ষ নিবে, এবং হের পক্ষ নেওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু যে না দিবে তাকে আবার স্বৈরাচার বলা যাবে না। আমরা তো এই জন্যই আমরা 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকের যাতে স্বাধীনতা থাকে। আবার এই যে উপদেষ্টার কথা আমি একটুখানি বলি, যে যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের উপকারভোগী তারা হয়তো গণভোটে নায়ের পক্ষে থাকবে, একজন উপদেষ্টা, তারা মূলত পরিবর্তনটা চায় না, তারা নতুন বাংলাদেশ চায়, তারা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার চায় না। বিষয়টা হলো কি, 24-এর গণ অভ্যুত্থানে আমরা অনেকেই, ধর আমাদের ভাইদের মধ্যেও যারা আছে, আপনার গুণী আছে, মেধাবী আছে, কিন্তু সে ওই সময় হয়তো বা দেশের বাইরে ছিল। এখন একটা মানুষ দেশের বাইরে থেকেও যদি অনলাইনে লেখালেখি করছে, সেটা আমাদের রসদ যোগাইছে 24-এর গণ অভ্যুত্থানে, আমি সেটা ডিনাই করতে পারবো না। যে ব্যক্তি দেখা গেল 24-এর গণ অভ্যুত্থানে শুধু লীগের বাইরেও অনেক লোক তো এই আন্দোলনটাকে মিসগাইডেড করার চেষ্টা করছে, বলছে যে এগুলো দুষ্ট ছেলেপেলের কাজ, এগুলো হলো ইন্ধন দিচ্ছে, বিভিন্ন কিছু ব্যাকআপ দিচ্ছে, সন্ত্রাসী বিভিন্নভাবে, এটা কিন্তু বলছে। কিন্তু তারাও তো রাষ্ট্রের নাগরিক। এখন যদি আপনি ফৌজদারি মামলার আসামি না হয়, তাহলে এই ব্যক্তির আপনি ভুল কোথায় ধরবেন? আপনি বলেন, সে না দিল, কিন্তু আপনি এটা তো জাস্টিফাই করতে পারবেন না দেওয়া অপরাধ, না দেওয়া পাপ, এটা আপনি ধরতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবে আপনার প্রচারণা করা যাবে যার যার স্বাধীনভাবে। আর আমাদের এইখানে বিষয়টা হলো কি, দলগতভাবে এখানে প্রত্যেকের যার যার বিষয়ে, ধরেন যেই দেশে আমি ধরেন একটা সেক্টরের কথা বললাম যে মানুষ খালি বুঝে আমি খাই, খাবার হচ্ছে আমার বের হয়ে যায় কোন প্রসিডিউরে, সে বুঝে না গ্যাস্ট্রিক ট্র্যাক্টে যাওয়ার পরে অ্যাসিডের কারণে খাবার মেটাবলিজমটা শুরু হয়, কোন প্রক্রিয়ায় হয়, কোন এনজাইম দিয়ে হয়, এটা আমি তারা কিন্তু বুঝাইতে পারবো না। আমি খালি বুঝবো খাইলে তোমার শক্তি হবে শরীরে, তুমি কাজ করতে পারবে, এনার্জি। ইস্যুটা হলো কি, আমি যদি তাকে বুঝাইতে যাই বডির এই খাবারের পরে কোন জায়গার পিএইচ কত, কোন জায়গায় কি কি রিঅ্যাকশন হয়, সাধারণ মানুষ আপনাদের ডাক্তারদের কথা ওই ডিটেইলে জানতে চায়, যেমন এখন আমরা বুঝতেছি না। এখন বিষয়টা হচ্ছে কি, ওই জায়গায় ডাক্তারিটা, এটা তো আপনার এরকম হয়ে গেছে, গণভোটটা আপনার ডাক্তারি ভাষায় হয়ে গেছে। দ্বিকক্ষ হইলে আমার একটা গ্রামে একটা কৃষক, ওনার লাভটা কি? বাস্তবিক অর্থে আমি যদি আপনাকে ডিবেটের তাড়নায় বলি যে উনি এই পর্যন্ত ভাবেই না, একটা ফ্যামিলিতে দেখা গেল নুন আনতে পান্তা ফুরায়, ওই ফ্যামিলি, সে তো ফ্যামিলি কার্ডটা আমরা যে গ্রহণযোগ্য উপায়ে বলবো, কি বলবো, ফ্যামিলি কার্ড হলে আপনার ফ্যামিলি বিপদে পড়লো, প্রতি মাসে আপনার ব্যাকআপ দিবে রাষ্ট্র, 2000 থেকে 2500 পরিমাণ আপনি খাবার পাবেন আপনার পরিবারের জন্য। সে বুঝলো যে আমি বিনা সুদে আমি লোন নিতে পারবো, আমার নামে একটা ফার্মার্স কার্ড থাকবে, আমি কীটনাশক, সার এগুলো আমি রাষ্ট্রীয়ভাবে পাবো, আমার যতটুকু দরকার ততটুকু পাবো। হেলথ কার্ডে আমি গেলে আমার বিভিন্ন কোটায়, কে জুলাই যোদ্ধা, যে হলো মুক্তিযোদ্ধা, তাদের আলাদা আলাদা কোনো লাইনে দ্বারা দ্রুত যাতে ট্রিটমেন্টটা পায়, তার জীবন জীবিকার জায়গাগুলো, তার আবার বেঁচে যে থাকা। গরিব, সে বুঝে যে আমি যাতে কোন টাকা একটা ওষুধ কিনতে পারি, তাকে আমি বুঝাইতে পারবো না যে এখানে হলো সংবিধানের পরিবর্তন হলে ওনার বেনিফিটটা কি। আমার তো তাকে বুঝাইতে হবে যে আপনি যদি সংবিধানে এই পরিবর্তন হয়, আপনার পর্যন্ত যাইতে যাইতে ওই দেখা গেল যে পানি আস্তে আস্তে নলের মুখে আর কোনো কিছু নাই। মানে আওয়াল ভাই, আপনারা কি নির্বাচনী জায়গায় এই কথাগুলোই বলছেন? না 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 না, ভোট আর না ভোটের ক্ষেত্রে তো আমরা এখানে কাউকে ফোর্স করতে পারবো না।
আমরা হলো কি যেটা চাই, আমি আমার চিন্তা চেতনা, আমি আমার ব্যক্তিগতভাবে কি বা করব, ধরেন আমি হায়ের এটা- পক্ষে ধরেন আপনি যদিও ছাত্র দলের নেতা, কিন্তু আপনার মনে হয় কি আপনার সিনিয়র যারা নেতা যারা নির্বাচনী মাঠে আছে তারা কি হায়ের পক্ষে মানে ঐক্যমত্য ন্যূনতম কমিশনে- মানে কি পরিমাণ কাজ না, করছে? ঐক্যমত্য কমিশনে যখন আমরা গেছি, এখন হইলো আপনার খেলার মাঠে ইয়র্কার বল ঠেকাইতে ঠেকাইতে আপনার হলো টাইম চলে যায়। আপনার হলো তোমার 4 ছক্কা মারার টাইম কখন, যে আমি হ্যাঁ না বুঝাবো, আগে তো আমার বেসিকটা বুঝাইতে হবে। ধানের শীষের এত দিন ধরে মানুষজন ভিক্টিমাইজ ছিল, এলাকায় থাকতে পারে নাই, ভিক্টিমাইজ ছিল। এখন তো অ্যাটাচমেন্টটা করতে হচ্ছে, আপনার এলাকায় জায়গায় বুঝাইতে হচ্ছে, আরে ভাই আমি ধানের শীষের লেগে লুকাইছিলাম, এতখানি মামলা ছিল আমার। এরা তো চিনে না বাকিরা, যে নতুন জেনারেশন আছে, এদের সাথে অ্যাটাচমেন্টটা করতে হচ্ছে। তারপরে না আপনার ধানের শীষের পরে আমার বলতে হবে আপনি হা বা না। তো আপনি ইস্যুটা হলো কি যে আমি ইয়র্কার বল ঠেকাইতে ঠেকাইতে আমার টাইম চলে যাচ্ছে, আমি হা না বুঝানোর জন্য আমার সময় কখন, বিষয়টা হলো ওই জায়গাটা।